আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি আজকে পার্টস অফ স্পিচের ধারাবাহিক আলোচনায় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আমি কথা বলার পূর্বে যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ গুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্ট কোনো ওয়ার্ড না। ইংলিশে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ হয়ে থাকে। অর্থাৎ একই শব্দ যখন একই ওয়ার্ড যখন আমরা প্লেস চেঞ্জ করে করে আমরা ইউজ করি তখন কিন্তু তার নামগুলো কিন্তু কি ডিফারেন্ট টাইপের হয়। এটাই একটু মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ ফিক্সড কোনো ওয়ার্ড না। পার্টস অফ স্পিচ যখন আমরা প্লেস চেঞ্জ করে দিব তখন তার নামগুলো কি হবে চেঞ্জ হবে। যখন আমি যদি বলি যে আমি রহিম একজন ব্যক্তি, এখন রহিম যখন তার বাবার কাছে যাবে তাহলে ডেফিনেটলি তখন তাকে সে ছেলে হিসেবে কি করবে ডাকবে। যখন তার মামার কাছে যাবে, রহিম ব্যক্তিটাই যখন রাম মামার কাছে যখন জায়গা প্লেসটা চেঞ্জ করবে তখন তার মামার কাছে গেলেই কিন্তু তার সে তখন আর কিন্তু ছেলে বলে ডাকবে না, তখন তার ভাগিনা বা অন্য চাচার কাছে গেলে কি বলবে, সে ভাতিজা বলবে। এরকম কিন্তু যখন রহিম ব্যক্তিটাই যখন জায়গাগুলো চেঞ্জ করতেছে তখন কিন্তু তার নামগুলো কি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার রিলেশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। পার্সেপ্টিভ ঠিক সেরকম যখন আমরা এই শব্দগুলো একই ওয়ার্ড গুলো যখন আমরা প্লেস চেঞ্জ করে ইউজ করব তখন তার নামগুলো কিন্তু কি হবে ডিফারেন্ট টাইপের হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যখন ইন্টারোগেটিভ ওয়ার্ড গুলো অর্থাৎ দেখুন আমাদের এই ইন্টারোগেটিভ যে অ্যাডজেক্টিভ আমরা বলতেছি যেগুলোকে, যে ইন্টারোগেটিভ প্রনাউন গুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে যদি কোনো নাউনের পূর্বে বসে। যদি কোনো নাউনের পূর্বে বসে কোনো ইন্টারোগেটিভ প্রনাউন গুলোই ওই নাউন সম্পর্কে কোনো এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে তখনই সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখেন আমি সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে হোয়াট পেন ডু ইউ লাইক টু হোয়াট পেন ডু ইউ লাইক টু ইউজ, তুমি কোন কলমটা ব্যবহার করতে পছন্দ করো। তাহলে দেখেন এখানে এই পেন শব্দটিকে মডিফাই করতেছে কিন্তু হুইজ শব্দটি। অর্থাৎ দেখেন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা এই পেন নাউনটার আগে যখন আমরা এই ইন্টারোগেটিভ প্রনাউনটা আমরা পাচ্ছি তখন এইটাকেই বলবো আমরা ইন্টারোগেটিভ কি অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমি ডিফারেন্ট টাইপের ইউজ গুলো দেখাবো। যে নিচের যে সেন্টেন্স গুলো আছে আমরা কিন্তু চারটা এই একটা হুইসের ব্যবহারগুলো আমরা চারটা প্লেসে এবং চারটা সেন্টেন্সে আমরা ডিফারেন্ট টাইপের পাবো। দেন সেকেন্ড সেন্টেন্সে আছে আমাদের দেখেন যে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। তো হোয়াট ক্লাস দেখেন এই হোয়াটটাই কিন্তু আমাদের কি ক্লাসের আগে বসে অর্থাৎ ক্লাস নাউনটার পূর্বে বসে যখন যখন এই সেন্টেন্সে ইউজ হচ্ছে তখন কিন্তু আমরা এই হোয়াটটাকে কিন্তু আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে যদি আমরা যে কোনো ইন্টারোগেটিভ প্রনাউন গুলো যদি আমরা কোনো নাউনের পূর্বে ইউজ করি তখনই সেটা কি হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সেম ওয়ার্ড এর ভেরিয়াস ইউজ, তার মানে দেখেন সেম ওয়ার্ডের যখন আমরা ভেরিয়াস ইউজ দেখবো তার মানে দেখেন হুইজ শব্দটি যখন আমরা এই চারটা সেন্টেন্সে দেখবো তখন কিন্তু তার নামগুলো কি হবে ডিফারেন্ট টাইপের হবে। হুইচ ইজ ইউর বুক, তার মানে দেখেন প্রথম সেন্টেন্সে হুইচ ইজ ইউর বুক, তার মানে দেখেন এই হুইচটাকে আমরা এই সেন্টেন্সে কি বলবো, ফার্স্ট সেন্টেন্সে আমরা হুইচটাকে কি বলবো হুইচ ইজ ইউর পেন, হুইচ ইজ ইউর বুক, কোনটা তোমার বই। তাহলে দেখেন এই হুইচটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে বসছে, তার মানে দেখেন ভার্বের পূর্বের জায়গাটা কার সাবজেক্টের, এবং দেখেন সাবজেক্ট ডেফিনেটলি কি আমাদের এনপি হয় অর্থাৎ নাউন হয় কি হয় প্রনাউন হয়। ডেফিনেটলি আমাদের এইখানে এই হুইচটাকে আমাদের বলতে হচ্ছে ইন্টারোগেটিভ কি ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ কি বলবো আমরা ফার্স্ট সেন্টেন্সে হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন হুইচ ইজ ইওর বুক, কোনটা তোমার বই। তার মানে দেখেন এই হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। দেন সেকেন্ড সেন্টেন্সে আসেন আই স এ বার্ড হুইচ ওয়াজ বিউটিফুল, আমি একটা পাখি দেখেছিলাম যেটা ছিল সুন্দর। তাহলে দেখেন এই হুইচটার পজিশনটা কোথায়, হুইচটা দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স যখন আমাদের অ্যান্টিসিডেন্টে পড়ে অর্থাৎ দেখেন এই অ্যাবার্ট নাউনটার পরে যখন বসছে অর্থাৎ দেখেন তখন কিন্তু আমাদের এই হুইচটাকে আমরা ইন্টারোগেটিভ প্রনাউন বলবো না, কারণ এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ না। কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে এটা কিন্তু সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ, আমাদের ফুল স্টপ আছে এখানে। এই হুইচটাই যখন আমাদের কোনো নাউন অথবা প্রনাউনের পরে বসাবো এবং দেখেন কমপ্লেক্স সেন্টেন্সে এটাই এই সময় হয়ে যাবে কি আমাদের রিলেটিভ প্রনাউন, অর্থাৎ দেখেন রিলেটিভ প্রনাউনে কাজ করবে। এই সেকেন্ড সেন্টেন্সে আমাদের হুইচটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। দেন থার্ড সেন্টেন্সে আসেন আই ডোন্ট নো, আমি জানি না হুইচ কালার হি লাইকস, কোন কালারটা কোন রংটা সে পছন্দ করে। তাহলে দেখেন আই ডোন্ট নো আমি জানি না, হুইচ দেখেন হুইচের পজিশনটা কোথায় নাউনের পূর্বে। এখন দেখেন নাউনের পূর্বে এবং দেখেন যে এইখানে মজার বিষয় হচ্ছে এই সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্স এবং থার্ড সেন্টেন্স কিন্তু সেম, অনেকে সেম মনে করতে পারে। তাহলে দেখেন যে এইখানে কিন্তু আমরা অ্যান্টিসিডেন্ট পাচ্ছিলাম, যে অ্যান্টিসিডেন্টের পরে বসাইলাম যার ফলে কি হলো রিলেটিভ প্রনাউন, কিন্তু দেখেন এই হুইচের পূর্বে কিন্তু ভার্ব, হুইচের পূর্বে কি আছে আমাদের নো ভার্ব, কিন্তু ভার্ব অনুযায়ী কিন্তু আমরা ভার্ব তো কখনো অ্যান্টিসিডেন্ট হতে পারে না। তার মানে দেখেন এইখানে এই হুইচটাকে আমাদের রিলেটিভ প্রনাউন বলা যাচ্ছে না,
এই সেন্টেন্সে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব। এই সেন্টেন্সে হবে কি রিলেটিভ অ্যাডভার্ব। এই হুইচটা হচ্ছে এখানে রিলেটিভ অ্যাডভার্ব। দেন দেখেন ফোর্থ সেন্টেন্সে হুইচ বুক ডিড ইউ বাই। হুইচ বুক ডিড ইউ বাই, তার মানে দেখেন এই বুকের পূর্বে যখন আমাদের নাউনের পূর্বে যখন হি হুইচটা আমরা ইউজ করছি তখন এটা কিন্তু হয়ে গেছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যেটা আমরা ফার্স্ট দুইটা एग्जांपल দেখে ফেলছে যে হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে দেখেন একই ওয়ার্ড যখন আমরা বিভিন্ন ভাবে পজিশন গুলো চেঞ্জ করে করে আমরা ইউজ করব তখন কিন্তু তার নামগুলো কি হবে ডিফারেন্ট টাইপের হবে। অর্থাৎ দেখেন পার্সোফিক্স কোনো ফিক্স কোনো কিছু না। তার মানে দেখেন যখন আমরা প্লেস গুলো চেঞ্জ করে দিব তখন তার নামগুলো কি হবে চেঞ্জ হবে, অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে নামগুলো, তার রিলেশন গুলো চেঞ্জ হবে এবং সাথে সাথে তার নামগুলো কি হবে চেঞ্জ হবে। ওই রহিমের মতো যখন আমরা কি করব যে তাকে যখন প্লেসটা চেঞ্জ করে দেব তখন তার নামগুলো চেঞ্জ হবে। এই সেন্টেন্স ছিল ইন্টারোগেটিভ প্রনাউন, এই সেন্টেন্স ছিল রিলেটিভ প্রনাউন, এই সেন্টেন্সে আমাদের ছিল রিলেটিভ অ্যাডভার্ব এবং এই ফোর্থ সেন্টেন্সে ছিল আমাদের কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে দেখেন একই শব্দ যখন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন প্লেসে যখন আমরা ইউজ করি তখন তার নামগুলো কি হয় চেঞ্জ হয়। এইভাবে আমরা পার্থক্য যদি আমরা জানার চেষ্টা করি তাহলে এখানে আমাদের অনেক সময় আমার কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।